খুশবু শুরু হয়ে গেছে। ওনার কবরে মেশকাম্বারের খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা কবরটাকে খুঁড়েছি। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? এই বর্ণনায় আরেকটা এসেছে, ওনার মিন তুরাবিন কবরি সাদিন ইয়াউমা দুফিনা ফাফাতাহা বাদু ফাইজা হিয়া মাশকুন। যেদিনকে ওনাকে কবরে দাফন করা হয়েছে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, ওই কবরের মাটি একজন নিয়ে চলে গেছেন বাড়িতে। ওই কবরের মাটি বাড়িতে নিয়ে গিয়ে অনেক পর পর্যন্ত ওই মাটি দেখেছেন, তখনও পর্যন্ত মেশকাম্বারের খুশবু আর হচ্ছে। যারা বললেন না সুবহানাল্লাহ, কেন হিংসা করছেন? খোলেন বুখারী শরীফের মুকদ্দমা খুলে দেখেন, হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। আমাদের সবার সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ওরা বিয়াদবি করতে হবে দাদা হুজুর পর্যন্ত ঠেকে গেছে। বলে দাদা হুজুর বড় ওলি ছিল, তবে জ্ঞানটা খুব একটা ছিল না। দাদা হুজুরের সোহবতে বসে বড় বড় উলামারা সোহবতে এসে বসে থাকতেন, ইলম অর্জন করতেন। কি বলছেন আপনি? দাদা হুজুর জীবনী পড়েছেন? আমি কদিন আগে কিতাব দেখছিলাম, কিতাবটা বাংলাদেশ থেকে বার করা হয়েছে। দাদা হুজুর কেবলার নামে একটা বড় কিতাব, দাদা হুজুর সরব গ্রন্থ বলে কিতাব একটা, ওটা আমাদের ঢাকা পার হয়ে চাঁদতারা বালি বলে একটা জায়গা, ঢাকা বাংলাদেশ। আর মাদ্রাসা আছে, মাদ্রাসা দারুল নাজাত সিদ্দিকিয়া, দারুল নাজাত। মাদ্রাসা যিনি দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, যিনি দায়িত্বে মেন আছেন, খুব ভালো মানুষ, বিনয়ী নম্র। আমার সঙ্গে দেখা হয়নি, যতটুকু ওনার আলোচনা আমি শুনেছি। এবং ওই মাদ্রাসার বড় বড় ওলামারা সব চাকরি করে, খুব বড় মাদ্রাসা। বর্তমান কম বেশ আমি কদিন আগে জিজ্ঞাসা করলাম, আমার আব্বা হুজুর একজন মানে ইজাজত দিয়েছেন জিকিরে তালিম দেওয়ার জন্য। বাংলাদেশের কুড়িগ্রাম বলে একটা জেলা আছে, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ধরুঙ্গাই মারি, কুড়িগ্রাম। আমাদের জনাব মাওলানা মুবাশশির রাশিদিন সাহেব, বড় আলেম, মুবাশশির রাশিদিন সাহেব, বড় আলেম আলহামদুলিল্লাহ। তানার আওলাদ মাসুম বিল্লাহ, আমার ভাইপো ভাতিজা, ওই দারুন নাজাতে পড়ে। প্রায় বলছে 10,000-এর অধিক ছাত্র বর্তমান। সুবহানাল্লাহ। ঢাকা পার হয়ে দারুন নাজাত প্রায় 10,000-এর বেশি, 12,000 কমবে ছাত্র বর্তমান। ওইখান থেকে কিতাব বার দাদা হুজুর উপরে। আমি কিতাবটা কদিন আগে দেখেছিলাম, আল্লাহু আকবার। আল্লামা দাদা হুজুরকে কি নিয়ামত করেছেন, ওনার জীবনী না বললে বুঝতে পারবে না। দাদা হুজুরকে আল্লাহ কত আলা দরজা দিয়েছে, জীবনী ওনার উপর না পড়াশোনা করলে বুঝতে পারবে না। বড় বড় উলামারা ওনার ইলমের কাছে নিজেদের শিশু মনে করতেন। সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলা গেল না? এত জ্ঞানী আল্লাহ করেছে, বহুমুখী খেদমত, কম বেশি 700 খালি মাদ্রাসা করেছে দাদা হুজুর, কম বেশি 700 খালি মাদ্রাসা করেছেন, 700 মাদ্রাসা। বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। এত আলা দরজা দাদা হুজুরকে আল্লাহ দিয়েছে। কথা বুঝলেন আমার ভাইয়েরা? দাদা হুজুরের দাদা উস্তাদ ছিলেন, উস্তাদের উস্তাদ হাদিসে। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। মাজারের ওখানে ঢুকে ডান দিকে মাজার আছে, হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, ওনার মাজারটা কিন্তু ওই কলকাতা মানিকতলা। দাদা হুজুর উনি হাদিসের উস্তাদ ছিলেন। ওনার উস্তাদ ছিলেন হযরত শেখ আহমদ আলী শাহরানপুরী রাহমাতুল্লাহ, হযরত শেখ মুহাদ্দিস আহমদ আলী শাহরানপুরী রাহমাতুল্লাহ, যে বুখারী শরীফ আমাদের সমাজে চলে। এই বুখারী শরীফ আমরা পড়ি, ওলামারা যারা পড়ি আমরা বর্তমান, আহমদ আলী শাহরানপুরী রাহমাতুল্লাহ। দাদা হুজুরের দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দাদা হুজুরের হাদিসের উস্তাদের 3টে ধারা ছিল। আপনারা বিরোধ অসুবিধা হচ্ছে আপনাদের? 3টে ধারা। একটা ধারা ছিল মুজাদ্দিদুজ জামান, তার উস্তাদ ছিলেন হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাদ্দিস আহমদ আলী শাহরানপুরী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালিগা আল্লাহর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতে লেগে আমি মদিনা মসজিদে নববী শরীফে আমি রাত্রিতে ঘুমিয়ে আছি গভীর রাত্রিতে আল্লাহ পাকের হুকুমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে চলে গেলেন আমি ওলিউল্লাহকে জানিয়ে দে আমি ওলিউল্লাহ কানে একটা কলম দিয়ে একটা পেন দিয়ে আমি জিজ্ঞাসা করলাম ও ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে কিসের পেনটা দিলেন আপনি আমাকে কিসের কলম দিলেন ও জওয়ান আল্লাহর নবী হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহকে আমার রাসূলের নওয়াজা আওলাদে রাসূল হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও ওলিউল্লাহ আমি হাসান এই পেনখানা আমার নানাজানের কাছ থেকে নিয়ে আপনার হাতে তুলে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উনি বলেন ওই পেনটা পাওয়ার পরে আমি এই হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবটা লেখা শুরু করেছি নবীর নামাজ আর নববী শরীফে রাত্রিতে এসে আমাকে কলমটা দিয়ে গেলেন জোরে বলো আর কি জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদের উনি আরেকটা দাদা হুজুরের হাদিসের উস্তাদের আরেকটা ধারা মুজাদ্দিদুল জামান তার উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী মদিনা শরীফ দাদা হুজুরকে যারা সান্নিধ্যে ছিলেন 40টা হাদিস শরীফের কিতাবে সনদ দাদা হুজুর কেবলা তার কাছ থেকে পেয়েছিলেন জোরে বলো আর একটু জোরে বলা গেল তার উস্তাদ হযরত শেখ আব্দুল গনি মুজাদ্দিদি তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং শাহ মুখলিসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাহুল্লাহ তার উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুর হাদিসের সনদ মুজাদ্দিদুল জামান তার উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি তার উস্তাদ হযরত আবু সাঈদ মুজাদ্দিদি তার উস্তাদ হযরত আল আরিফ আল আমিন আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ তার উস্তাদ হযরত মুহাম্মদ সাঈদ খাজে নূর রহমান তার উস্তাদ শেখ মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকি সিরহিন্দি রাহমাতুল্লাহ জোরে বলেন দাদা হুজুরের দাদা উস্তাদ হযরত আহমদ আলী শাহনাপুরী রাহমাতুল্লাহ তার উস্তাদ ছিলেন তিনি কিতাব বুখারী শরীফ মুকদ্দমা এনেছেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ও দফিনা বিখাতানিকা কারিয়াতুল আলা ফারসাখানে মিন সামারকান্দ সামারকান্দ থেকে একটু দূরে খারতানিকা বলে গ্রামে ইমাম বুখারী হুজুরকে দাফন করা হয়েছে খারতানিকা বলে গ্রাম সামারকান্দ থেকে দূরে ওনাকে দাফন করা হয়েছে وعدا في حفرته فهن من تراب قبره رقيق طيبة كالمشمش কিতাব এসেছে ইমাম বুখারী হুজুরকে যখন কবরে রাখা হয়েছে কবরে যাররা 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 থেকে মিশক আম্বরের খুশবু ছড়িয়ে পড়েছে আর কি জোরে বলা গেল না ওই অবস্থায় দাফন করা হলো কিতাব এসেছে হুজুরের কবর জিয়ারত করতে এসে ছোট মাটির লোক নিয়ে চলে যেত কেন কবরে মাটি থেকে মিশক আম্বরের খুশবু আর হতো ওনার কবরটা ঘিরে দেয়া হয়েছে ওই ঘেরার বাইরে থেকে লোক মাটি নিয়ে যেত সেই মাটি থেকে মিশক আম্বরের খুশবু আর হতো জোরে বলা গেল কেন বলছেন মিথ্যা কথা কেন লোককে বিভ্রান্ত আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় মজবুত রাখেন বলুন আমিন জোরে বলে আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি নবী নবী
ya nabi ya nabi ya nabi nabi ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi ज़मीन लो ज़मान तुम्हारे लिए मक्की लो मक्का तुम्हारे लिए ज़मीन लो ज़मान तुम्हारे लिए मक्की लो मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए बोलो ना सुभान अल्लाह हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला वाला आले सैयदना আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো ভালো শরীয়তের মধ্যে আসেন মরো আমার আপনার হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবো এখনই কি আপনাদের চারটা যে এলাকার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবর ধসে গিয়েছে ভেঙে ঢুকে গিয়েছে এখনই গিয়ে দেখে আসে কবরের নিচে এরকম সব পানি জমে আছে কাদা হয়ে গেছে শরীরে আমাদের একটু কাদা লাগলে ওটাকে হাতে করে ছেড়ে দিই শুকনো হলে বা ভিজে হলে মুছে দিই বা পানিতে ধুই আমরা আবার অনেক সময় সাবান দিও আমরা ধুই না পেলে সার্ফ দিয়ে একটু ঘষে দিই আমরা কথা ঠিক না আহা কবরে গিয়ে দেখেন মুরব্বিদের কবর কাদা হয়ে আছে কাদা কিছু কিছু কবর খুললে পানি চারটা এলাকায় ওঠে আপনাদের পানি পানি ওঠে না জানাজা হয়ে গেল আমরা ইসলামে সব করি করবেন করবেন আপনারা তার কথায় কান দেবেন আপনাদের ভুল কি আমাদের ভুল কি হয় জানেন যার কথায় প্রাধান্য দিয়ে কে ওটা কে রে পাগল কাজ করে ভাই ওর কথা কে ওটা বুঝতে পারবেন না ইসলাম প্রচারের স্বার্থে ভিডিও দৃঢ়তা চিনি না ওটাকে ইউটিউব চ্যানেল আমি চিনি না আমি তো জোর করে যে আপনাকে করতে হবে না বলি আমি করি আপনার কষ্ট হচ্ছে কাছে আমার দাদা হুজুর কেবলা বলেছেন আমার পাঁচ হুজুর করেছেন বলেছেন দাদা হুজুর খলিফা হযরত কিতাব উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত রায় দিয়েছেন রায় আপনি এমন করছেন কেন
এই আমাদের নরবরের জন্যই তো এই অবস্থা হচ্ছে, মজবুত হতে পারছি না। সানাউল্লাহ সিদ্দিকী চলে যান, সরে যান ওখান থেকে। দাদা হুজুর কত মানে না, মজবুত হয়ে যায়। তাহলে মজবুত হয়ে যায়। আব্বা জান দাদা জান মুরব্বি হুজুর গুলো কিন্তু মানে হাক্কানি আলেম ওলামাদের মানে এই হুজুরটা বল, হুজুর ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়া যাবে না। প্রয়োজন হলে সানাউল্লাহ সিদ্দিকীকে বাদ দিয়ে দেন, মুজাদ্দিদুজ জামানকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ ওনাকে আমাদের কাছে পাঠিয়েছেন জামানার মুজাদ্দিদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইস্তেকামাতটা কমে গেছে, দৃঢ়তা এক জায়গায় মজবুত, এটা আমাদের কমে গেছে। এর জন্য এই অবস্থা। বুঝতে পারছেন? কোরআন শরীফে একটা সূরা আছে 18 নম্বর সূরা, একটা সূরা আছে 18 নম্বর সূরা, 15 পারা 16 পারা মিলিয়ে সূরা কাহফ। ওতে আসহাবে কাহফের ঘটনা আল্লাহ বলেছেন। একটা কুকুর ওনাদের সাথে ছিলেন, নাম হলো কিতমির। কিতমির নামক কুকুর, কিতমির 309 বছর আল্লাহর ওলিরা ওই গুহার মধ্যে ছিলেন। ফাহুম ফি ফাযওয়াতিন মিন, গুহাটা ছিল খোলা, প্রশস্ত ময়দান, খোলা। ওই গুহার সামনে কুকুরটা থাকতো। আকালবুহুম বাসিতুন যিরাইহি বিল-বাসাস, এই সামনে দুটো পাকে বার করে কুকুর গুহার সামনে ওই ওলিদের পাহারা দেওয়ার জন্য বসে বসতো। যারা বলবেন না সুবহানাল্লাহ। 309 বছর আল্লাহ ওলিদের করে গুহায় ঘুমিয়ে রেখেছেন। 309 বছর কুকুরটা গুহার সামনে বসে আছে। পানি হয়েছে, ঝড় হয়েছে, ঠান্ডা হয়েছে, রোদ হয়েছে, আসমান চমকেছে, কত কি হয়েছে। 309 বছর 3 ঘন্টায় কত কি হয়ে যায়, 3 মিনিটে কত কি হয়ে যায়। কখন 309 বছর সামনে বসে আছে, ওলিদের মহব্বত ছেড়ে যায়। 309 বছর কিতমির, 309 বছর যখন ওলিদের ভালোবাসা কাটিয়ে দিল, আল্লাহ পাক ভালোবেসে কুকুরটাকে ওলিদের সাথে জান্নাতি করে দিল। এটা হলো ইস্তেকামাত, মানা। আমি মানি, আমি আমার মানার জায়গায় মজবুত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একজন যদি মিথ্যা জায়গায় মজবুত হতে পারে, আলহামদুলিল্লাহ আমরা হকে মজবুত কেন হতে পারছি না? বলেন আপনি কবরস্থান লোককে ছাড়াতে পারবেন টপ করে যে তার সামনে যদি কোরআন শরীফ খুলো বলেন, ও হচ্ছে না, ব্যাখ্যা হচ্ছে না, কথা বলেন। এটা হ্যাঁ বলে যারা কবর সেজদা দেয়, নাউজুবিল্লাহ বলে, শরীয়তের বিধান। যদি এমনি কেউ সেজদা দেয় আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কাউকে, ওটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা দিলে সে হবে মুশরিক, কাফের, জাহান্নামী। কাফের, ওটা কাফের, মুশরিক, ওটা হলো শিরক। তবে আমাদের সমাজে আমাকে কিছু জায়গায় বলে তাআযিম সেজদা জায়েজ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া তাআযিম সেজদা বলে শরীয়তে মুহাম্মাদের মধ্যে কিছু নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা হলো হারাম, ওটা হলো হারাম। তাদের দলিল তারপরও দেখেন ছুটছে, দলিল দিয়েও মানছে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হকের উপর মজবুত রেখেছে, তারপরও নড়বড় হচ্ছেন কেন? এক জায়গায় দৃঢ়তা নিয়ে আসেন আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি। জানাজার পরে এটি সালে সব করবে। তবে হুকুমটা হলো ইমাম যদি নামাজে জানাজায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা হলো ফুকাহা কে নজদিক মাকরুহ, ফকিহদের নিকট এটা মাকরুহ। হুকুম হলো এই সালাম ফিরিয়ে বলতে হবে কাতারটা ভেঙে দেন, মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনি সালসাল করেন, একবার নয় 100 বার করতে পারেন। যত করবেন মাইয়াতের জন্য তত ভালো। কেন? আল্লাহর রাসূল ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবী বলে মানুষ যখন মারা যায় তার প্রত্যেকটা আমল ইনকাতা, বন্ধ হয়ে যায়। তার তিনটি ইল্লা মিন সালাসাতিন, তিনটি বাকি থাকে। তার প্রথম নম্বর সাদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া, আও ইলমুন ইয়ানতাফিউ, নেক ওর সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পাবে। আও ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আওলাদ, কেন? মা বাবার জন্য দোয়া। আমাদের সমাজে দোয়ার মাহফিল হয়, মানুষ মারা গেলে হয় না,
কিছু কিছু জায়গায় আছে 4 দিন 7 দিন 21 দিন 11 দিন 41 দিন এগুলো করে, তবে এই দিন নির্ধারণটা শরীয়তে কোনো বিষয় নয়, যেটা নয় কেন আমি মিথ্যা বলবো না? এই দিন 7 দিন 4 দিন 21 দিন যা হয়েছে আমাদের তৈরি করা। ওই এটা 21 দিন বেদর দিন হিসাবে হয়ে গেছে। আপনি যেদিন খুশি করতে পারেন। অনেকে ধারণা আছে 21 দিনেই করতে হবে, না বাজে কথা। 18 দিনে করে, যেদিন খুশি যখন খুশি করে। দোয়াটা হলো বড় জিনিস। কিছু জায়গায় আছে 4 দিন বাপ মা দোয়া করছে, বিয়ে বাড়ির মধ্যে খাওয়া করেছে, এগুলো আবার ঠিক না। এগুলো আবার পাপড় চাটনি দই সালাদ রসগোল্লা আইসক্রিম বড়হানি শরবত থানসা এগুলো কিন্তু ঠিক না। আপনি মেহমান দাওয়াত করেছেন, দুপুরবেলা না খেয়ে পাঠাবেন। আমাদের মূল লক্ষ্য খাওয়া না, মূল লক্ষ্য হলো দোয়া। বুঝছেন না? বোঝেন আমাদের মূল লক্ষ্য কি বলে? দোয়া। এখন আমাদের মূল লক্ষ্য খাওয়াই হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আপনি দাওয়াত করলেন, ভাই বাপের দোয়ার মাহফিল, চাচার দোয়ার মাহফিল, দাদুর দোয়ার মাহফিল, দুপুরবেলা যাস ভাই একটু, আচ্ছা ঠিক আছে, দুপুরে এলো দোয়ার মাহফিল হয়ে গেল, শুধু মুখে চলে যাবে, দুধ থেকে এসে ভাই এক মুঠো খেয়ে যাবে না, কিছু গরিব আমার করেছে, এটা হলো। এখন আমাদের চিন্তায় জানা হয়ে গেছে খাবার জন্য দাওয়াত করে না, দোয়া করে নিচ্ছি। এটা আমাদের ঠিক না। আল্লাহ আমাদের এগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এটা মিথ্যা না। কিছু লোক বলে এগুলো করা হারাম, নাউজুবিল্লাহ বলে। তারা বলে কি বলে? মাদ্রাসায় দিয়ে দাও, ও তোমরা খাবে। কথা বলে না? কাজী সাহেবের বাড়ি খানা যেতে করেছে, বাড়িতে রেদুনে গিয়েও খেও নি। কাজী সাহেবের বাড়ি খানা যেতে করেছে মানা, বাড়িতে রেদুনে গিয়েও খাবে। কথা বলে না? বাড়ি করে দেবে না, দোয়ার মাহফিল শিরক আমাদের দিয়ে দাও। ও হুজুর গুলো খাবে। কথা বলে না, এ কি অভ্যাস? কি গো আপনার অসুবিধা হয়ে গেছে নাকি? এগুলো আপনি কে বলবে? এগুলো আমাদের সমাজকে বিগড়ে ফেলছে। দোয়ার মাহফিল অবশ্যই। বাপ মা চলে গেল, হুজুর ছেলে হিসাবে করণীয়। নবী বলেছেন দুআউ লাহুমা, ছেলে মা বাপের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। নবী পাক নিজে বলে তাদের জন্য শ্রেষ্ঠ দোয়া করতে। অবশ্যই করা যায়, বলুন আলহামদুলিল্লাহ। করবেন, বেশি বেশি দোয়া চাই। ছেলে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া চাই। প্রতিদিন যাবেন, ফজরের পরে জুম্মার দিন যাবেন, বেশি বেশি দোয়া চাইবেন। মা বাপের জন্য ছেলে মেয়েদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুদ, আমাদের সমাজে কিছু কবর খুলে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে না? জানাজার পরে কি আপনারা ওই পানিতে লাশ রেখে দেন? জানাজা পরে ইসাল সাফ করে, ইসালে সাফ করে, জানাজা পরে খাটে কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে পাশে রেখে একজনকে দুজনকে বালতি দিয়ে কবরে নামিয়ে ছিটছিটে পানিগুলো তুলে ফেলিয়ে 2-3 বস্তা বালু দিয়ে তাড়াহুড়ো করে লাশ নামলে তাড়াহুড়ো করে মাটিতে আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে। বলেন এই যে মাটিটা দিয়ে চলে যাচ্ছেন, এবার যে পানিটা উঠছে ওটা ছিটবে কে? কেউ যাবে না। বাপের লাশ, মায়ের লাশ নিজে হাতে নামিয়েছেন, কেউ যাবে না। মুমিন যদি আমরা হতে পেরেছি, আল্লাহ আমাদের কবরটা দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেবেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহকে ভয় করে ছেলেরা নামাজি হয়ে যায়, ভাইয়েরা নামাজি হয়ে যায়, আমার বোনগুলি নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবন তৈরি করলে তাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনি জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মুজাদ্দিদ অখণ্ড বাংলা, অখণ্ড বাংলা তখন দেশ স্বাধীন হয়। আল্লাহর ওলি দরবারের মধ্যে আছে ফুরফুরা শরীফে বাড়ির মধ্যে আছে, বাড়িতে মেহমান চলে আসলেন, নিজে কাছে মেহমান
দাবি করে আল্লাহর ওলি হুকুম করে দিয়ে আল্লাহর ওলি দাঁড়িয়ে দিয়ে বাবা 5 জনের প্লেটে বাবা 5 জনের প্লেটে ভাত তুলে রেখে নাও তরকারি তুলে রেখে নাও আল্লাহ পাকের ওলি হুজুর আমরা তো আমাদের নিয়ে নিয়েছি বাকি 5 জন কারা হুজুর এখানে তো কেউ না হুজুর এখানে তো কেউ না আল্লাহর আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে হুজুর আমার অনুমতি দিয়ে দিয়ে বাবা 5 জনের খাবারে বাবা 5 জনের প্লেটে খাবারটা তুলে রেখে দাও বাবা ও বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন চলে আসে শেখানায় নেমে ওয়াটাইনে পীরের বাড়ি যাব ওয়াটাইনে পীরের বাড়ি যাব বিয়াদবি মনে করে আদবে খেলাফ মনে করে একজনের বাড়িতে রয়ে গেলেন এত কষ্ট হয় এত কষ্ট হয় টুকটুক করে পীরের বাড়ি চলে যায় আল্লাহ আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি নিজে চলে গেলেন যাবার সঙ্গে সঙ্গে ওই 5 জন মেহমান জিজ্ঞাসা করলেন চলে আসেন আপনার কতরে ছেলে তারা জবাব দিয়ে আমরা 5 জন এসেছি 8 জন জানিয়ে দিয়ে আল্লাহ আমার দাদা আমির মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখে দিয়েছে জনে বলুন সুবহান আয় তো জনে বলুন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার দাদা হুজুর 8 জনকে বসিয়ে আরো 5 জনের খাবার বলেন তুলে রেখে দাও হুজুর আমরা তো কজন 5 জন আবার রাতও না ওনারা এসেছেন কিন্তু দরবারে আসছেন না এই টাইমে পীরের বাড়ি যাব এই অসময় যায় রয়ে যায় রাত ফজরের পরে যাব কি ফজরে গিয়ে কিন্তু এত অসুবিধা হচ্ছে থাকতে পারলো না টুকটুক করে এসেছে ওনারা ডাকছেন কজন আপনারা তাড়াতাড়ি আসেন কজন বলে 5 জন আপনাদের জন্য তো হুজুর খাবার রেডি করে রেখে দিয়েছেন জোরে বললেন না কিতাব এসেছে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহকে তরফ থেকে ইলহাম হয় ইলহাম ইলকা ইলহাম হয় নবীদের কাছে আসে ওহী ওলিদের হয় ইলহাম আর শয়তানের পক্ষ থেকে হয় ইস্তিজরা এটা শয়তানের পক্ষ থেকে হয় ইস্তিজরা শয়তানের পক্ষ থেকে হয় ওলিদের কাছে হয় ইলহাম দাদা পীর মুজাদ্দিদুল জামান দোক শরীফে আছেন দোক দাদা হুজুর একটা বাড়ি দোকে দাদা হুজুরের বাড়ি ওই হুগলি চন্দনপুর আছে চন্দনপুরের স্টেশন ওখান থেকে নেমে ভেতরে দোক দাদা হুজুর ওখানে চলে গিয়েছে থাকতেন দোকে আছে কি যে মেহমান বাড়ি চলে যাচ্ছে বাড়ি তানাদের বললেন বাবা তোমরা গিয়ে স্টেশনের ওখানে একজন লোককে পাবে তাকে বলবে দাদা হুজুর কেবল দরবারে আছেন অপেক্ষা করছেন ওনারা গিয়েছে গিয়ে দেখছেন একজন মানুষ ছোট ছোট করছে দেখছেন উনি অন্য লোকের উনি আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ কোথায় যাবেন আপনি না পীরের কাছে দাদা হুজুর আমাদের বলে পাঠালেন আমাদের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর আপনার জোর দরবারে বসে আছে তাড়াতাড়ি যেতে বললেন জোরে বলা গেল না তখন কোনো নাই কিছুই নাই রূহানি হালাতে একটা যোগাযোগ চলছে জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ সেই দাদা পীর কেবলা সেই আমাদের মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ কি ভাবছেন আপনি ওনাকে আল্লাহ ওনাকে এত ইজ্জত দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহ আমার আবু বকরকে এই জামানার জন্য আল্লাহকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ আমার আবু বকরকে মুজাদ্দিদ করেছে রাহমাতুল্লাহ আলাইহি তাকে গিয়ে আমি নবী আমার তরফ থেকে সালামটা দিয়ে দিই জোরে বলা যাবে না দাদা হুজুর কিবলার গায়ে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খানদানের বংশীয় সম্মানীয় যাবা তানার খানদানের বংশীয়
আবাই ওটা নবী পাক নিজে হাতে পরিয়ে দিয়েছিলেন 40 বছর বয়স 40 বছর দাদা হুজুরের বয়স কম বেশি 47 বছর বয়সে দাদা হুজুর গেল প্রথম হজে গিয়ে 47 বছর বয়স 40 বছর বয়স মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে আছে মিথ্যা পীরের দরবারে মুরিদ আমরা না মাওতা পীরের দরবারে মুরিদ আমরা না বাতেল পীরের দরবারে মুরিদ আমরা না আল্লাহ আমাদের আকারি দরবারে মুরিদ করে দেন জামানার মুজাদ্দিদের দরবারে পাগল বানিয়ে দেন ও আল্লাহ আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়সে গেল আল্লাহ সবসময় মধ্যে দেখতে মেরে হবে মধ্যে দেখতে মেরে একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তশরীফ জানারে গেলে আল্লাহ নবী তশরীফ জানা গেলে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী ডেকে নিয়ে ও আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো আল্লাহ আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন ও আমি নবী আমার কাছে আসো আমি নবী আমার কাছে আসো আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী মুচকি হেসে দাঁড়িয়ে দিয়ে ও আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মান জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জনে বলো সুবহানাল্লাহ আর একটু জনে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দে আল্লাহ নবী শুনিয়ে দে সিদ্দিক আকবর মাওলা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জমানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি খেদমত আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা করিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝে না এই জামানা আমার উম্মতের খিদমত আল্লাহ তোমার দ্বারা সবথেকে বেশি করিয়ে নেবেন জোরে বলে সেই দাদা হুজুর কিবলা সেই আমাদের পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ জামানার মুজাদ্দিদ আল্লাহ জানাকে করেছে যার কথা এলেমেলো হন যার কথায় কেন এলেমেলো করেছে এই হুজুরটা খারাপ ওই হুজুরটার বাজে ভাষা এই হুজুরটা চলা খারাপ দূরে সরে যান দাদা হুজুরের জন্য হুজুরটাকে মেনেছেন হুজুরটার জন্য দাদা হুজুর মানেন এই হুজুরে এত আপনার কাছে কদর হয়ে গেল দাদা হুজুরের জন্য এই হুজুরটাকে মেরেছেন এই হুজুরের জন্য দাদা হুজুর আমরা কেউ মানি না ঠিক বলছি না ভুল বলছি দাদা হুজুর ছেড়ে এই হুজুরের কদর হয়ে গেল কে হুজুর রাখে দিকে হাজির ফক্করবাজি খুঁজে পাবো না সানাউল্লাহ সিদ্দিকী পাঁচটা লোক ছুটছে বলে ভাবছে বিরাট ব্যাপার এই জ্ঞানটা আমার নাই আমার দাদা হুজুরের মুখের দিকে তাকে তানার ভালোবাসা আমার পিছনে লোক ছুটছে একে কে চেনে কত সানাউল্লাহ বাজারে ঘুরছে রামদারা কথা বলে ঠিক বলছেন আল্লাহ ইজ্জত তো তোমাদের ওসিলায় আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় আল্লাহ ইজ্জত মিলিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমি এলেম বলে চলছি তারপর নারে তাকবীর হচ্ছে ভুল হচ্ছে একটু উসুলে বাইরে চললে আমরা মানি না উসুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুরকে আমাদের করে নীতি দিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম মজবুত পুরপুরা শরীফের নামের লেবেল লাগিয়ে সিলসিলার মধ্যে কিছু
ওয়াহাবিয়াত আর বেদাতিয়াত যখন প্ল্যান চলছে, বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার স্টেজে উনি জায়গা পেয়ে গেল, ওনার স্টেজে আমি জায়গা পাচ্ছি না কেন? কথা বলছেন না? সমাবেশ সম্প্রীতি ভিন্ন জিনিস, জলসায় আমার স্টেজে উনি জায়গা পেল, ওনার স্টেজে আমি পাচ্ছি না কেন? বেজার হলে আমি কারো বদনাম করি না, আপনি আপনার জায়গায় আছেন, আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় আছি, ঠিক না? ইউটিউবের ভিডিও থেকে হুজুর ওনাকে দাওয়াত, কে ওটা না, উনি একটু ওই মতের কাজ দাওয়াত করবে, কই আমাদের কাউকে তো ওনাদের স্টেজে জায়গা দিবে না। কথা বলছেন না? কই আমাদের কাউকে ওনাদের স্টেজে দাওয়াত করলো না, ওনাকে আপনি দাওয়াত করবেন কেন? আমি বলি না আমাকে আপনি হাক্কানি আলেমকে দাওয়াত করেন। আবার বলছি, সমাবেশ সম্প্রীতি হানাফি কনফারেন্স ওগুলো ভিন্ন জিনিস, ওগুলো আমি বলছি না, জলসা মাহফিলের কথা বলছি, ওগুলো সঙ্গে মিলাবেন। আমি কারো বিরোধী করতে আসছি না, আমার বলার উদ্দেশ্য এটা, আপনি আমার স্টেজে আসার আশা রাখেন, আমিও তো আপনার স্টেজে যাওয়ার একটা আশা রাখি। ভালোবাসা হলে উভয় দিকে হোক, একতরফা ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন না, ও ভালোবাসা থাকে না। মুরিদ পীরকে ভালোবাসে, পীরও কিন্তু মুরিদকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। পীরের জন্য যেমন মুরিদের অন্তরটা কাঁদে, মুরিদের জন্য পীরের অন্তর কাঁদে। অত সহজ না, ওটা আপনি বুঝবেন না। ভালোবেসে দেখেন আপনি পীরকে, পীরও দেখবেন আপনার জন্য, কি বাবা আসুন কতদিন, কি রে আসুনি কেন আমার দরবারে, কষ্ট পেয়েছো, তুমি আসো না, তোমাদের না দেখলে মনটা খারাপ হয়ে যায়। তার মানে কি, পীরেরও কিন্তু কষ্ট হচ্ছে। ভালোবাসার ছেলেটাতে আসলো না অনেক দিন, খাজা হুজুর গরিবে নওয়াজ, ওই মাঠটাই জলসা হয়, খাজা হুজুর গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ, কি আলা দরজা হুজুর কে দিলেন, কপালে লেখা হয়ে গিয়েছে হাযা হাবিবি ওয়া মাতা ফি হুবিল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এতটা রাসূলের পাগল আল্লাহ ওনার পেশানিতে লিখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা হুজুর তারা হুজুর ইবাদত করতেন, নিরালা নিঝুমে হুজুর একা ইবাদত করতেন। একজন অন্য সম্প্রদায়ের ছেলে যুবক বিকালের দিকে যেতে না দেখতেন খাজা হুজুর তাঁবুতে বসে বসে কাঁদছে আসমানের দিকে তাকিয়ে। একদিন দুদিন চার দিন দেখছেন, ছেলেটার মনে হলো কি ব্যাপার, মাকে গিয়ে বলছে মা ওই মুসলমানদের যে পীরটা আছে, আস্তে বাবা কাজান আপনি ও বাবজি আস্তে যান, আপনি আমার কথা কষ্ট পেয়েছেন, একটু অসুবিধা হয়ে যায়, কষ্ট পাচ্ছেন, রাগ করলেন আপনারা, আমি কাউকে দুঃখ দিতে আসি, আমার অজের ভাববেন আমি অন্য দলের লোককে আমি অপমান করি, আমি আমার জায়গায়, আমি আমার জায়গায় মজবুত আছি, আমি অপমান করব, আমার আশা আপনি আমার স্টেজে, আমি আপনার স্টেজে যাব, ঠিক না ভুল বলছি? ওজন বলছেন যুবকরা তাকে ফোন থেকে দাওয়াত করবেন না, সব ফোনের মৌলভী সাহেব আমাদের না, দাদা হুজুরের নাম বলতে হয়, নাহলে অসুবিধা আছে। কথা বললেন না, দাওয়াত করেন আলহামদুলিল্লাহ, আমি বলি না নাউজুবিল্লাহ, আমাকে করেন না কেন বলবো, কত হক্কানি উলামারা আলহামদুলিল্লাহ, যাকে দাওয়াত করলে কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবেন, নীতির কিছু পাবেন, সিলসিলার কিছু পাবেন, তাকে দাওয়াত করে নিয়ে আসেন। এই ফোন থেকে তিনটে গজল শুনে দাওয়াত করলেন, ভুল হচ্ছে, একটু ভুল হয়ে যায়, আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। খাজা হুজুর কাঁদে, মা বলছে আমি কি করে বলবো, তিনি কেন তিনি বলতে পারেন, খাজা হুজুরের কাছে কাঁদছেন, আয় মুসলমানদের বাবা আপনি কেন কাঁদেন? খাজা হুজুর বললেন আমি আমার মাওলার ভালোবাসায় কাঁদি। জোরে বলবেন আমি আমার আল্লাহর ভালোবাসায় কাঁদি। যুবক ছেলেটা বলে ভালোবাসায় আবার কাঁদা আছে, ভালোবাসায় খাজা হুজুর বললেন ভালোবাসা তো কাঁদা আছে। হুজুর আমিও কাঁদবো, ভালোবাসার কাঁদা আমিও। খাজা হুজুর বললেন কাঁদতে গেলে কয়েকটা শর্ত মানতে হবে। কি শর্ত? এক নম্বর শর্ত আমাকে মুসলমান হতে হবে, 2 নম্বর
আমার সোহবতে থাকতে হবে। 3 নম্বর, আমি যা বলবো তাই মানতে হবে। বলো হুজুর আমি মানতে রাজি আছি। যুবকটা মুসলমান হয়ে গেল, বলো সুবহানাল্লাহ। খাজা হুজুর দীর্ঘদিন কাছে রাখলেন, ভালোবাসা দিলেন, খাওয়া দাওয়া করলেন। কয়েকদিন রাখার পরে বললেন যাও ঘরে চলে যাও, 3 দিন আমার কাছে আসবে না, 3 দিন আমার দরবারে তুমি আসতে পারবে না, পীরের হুকুম মানতে হবে। জি হুজুর। যুবক বেটি বাড়ি চলে গেলেন। ভালোবাসার কাদা কাকে বলে, মুহাব্বতের কাদা কাকে বলে, দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দরবারে হাদিসে আমরা যখন গিয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহ নবী রওজার কাছে দাঁড়িয়ে গেল। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর দরবার থেকে যখন চলে আসে আর মন মানে না, আর অন্তর মানে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আজ কত দূর থেকে চলে এসেছি আপনার দরবারে। আজ কদিন ছিলাম, মনটা খুশি হয়ে গিয়েছিল, মনটা আনন্দ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দরবার ছেড়ে চলে হুজুর মন মানে না, হুজুর মন মানে না। আল্লাহ নবী রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ হাজি বান্দা বান্দিদের চোখের কোণা থেকে টপকা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ওটা দুঃখ কাঁদা, ওটা রাসূলুল্লাহ প্রেমের কাঁদা, ওটা সরকারের দোয়া নামে ভালোবাসার কাঁদা। ইয়া রাসূলুল্লাহ আবার যে কবে আসি, আবার যে কবে আপনার রওজার পাশে গিয়ে দাঁড়াই, আবার আপনার রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমি নবী আমার রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়াবে, আমি নবী আমার রওজার কাছে দাঁড়িয়ে আমি নবী আমাকে সালাম খানা দেবে, আমি নবী নিজে কানে শুনে তাদের সালামের জবাব খানা দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী গরিবে নওয়াজ খাদেমকে জানিয়ে দিয়ে বাবা বাড়ি চলে যাও, বাবা 3 দিন আসতে পারবে না, 3 দিন আমার কাছে তুমি আসতে পারবে না, আমার হুকুম তোমায় মানতে হবে। টুকটুক করে বাড়ি চলে গেলে, মায়ের কাছে গেলেন, মনটা খুশি হয়ে গেল। যত সময় অতিক্রম হয়ে যায় আর মন মানে না, আর মন টানে না। সন্ধ্যা এসে গেল, চোখ ভরা পানি রেখানে আমি খাজা হুজুরের কাছে যাব, আমি আমার পীরের কাছে যাব। আমাকে বাড়িতে ভালো লাগে না, আমি আমার পীরের দরবারে যেতে চাই, আমি আমার পীরের কাছে যেতে চাই। পীর আমাকে মানা করেছে, আমাকে 3 দিন যেতে নিষেধ করেছে। ও আমার অন্তর চলে পীরের কাছে যাব। রাত হয়ে গিয়েছে, কানে কান্না দেখে মা সহ্য করতে পারল না, বনে দিয়ে ছুটে ছুটে আল্লাহর গরিবে নওয়াজ হযরত খাজা জিবরি সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নেক বান্দা ও হযরত খাজা গরিবে নওয়াজ আমার পীর কাঁদে আপনার দরবারে আসবে বলে আপনি তাকে নিষেধ করে দিয়েছে, আপনি তাকে মানা করে দিয়ে আমার পীর কাছে যাব, আমার পীরের কাছে যাব। আল্লাহ পাকের নবী আমার আওলাদকে অনুমতিটা দিয়ে দেন, আমার আওলাদকে আসার হুকুম খানা দিয়ে দেন। আল্লাহর নবী গরিবে নওয়াজ দিয়ে দিয়ে আপনার ছেড়ে 3 দিন আসতে পারবে না, আপনার ছেড়ে 3 দিন আসতে পারবে না। ও যুবক, এই যুবকের মাজার কানে আল্লাহর নবী গরিবে নওয়াজ হুজুর আমার বলে দিয়ে আপনার ছেলে
থেকে আসতে মনে মা বাড়ি থেকে জানিয়ে দে কাঁদতে কাঁদতে ছোটে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহর গরিবে নওয়াজ দরবারের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান দরবারে দাঁড়িয়ে খাজা হুজুরের সোহবতে খলিফারা মুরিদ তাসাউফের তালিম দিচ্ছেন চিশতিয়া তরিকার ইমাম হুজুর বললেন যাও সব চলে যাও এবার হুজুর হুকুম দিলেন তুমি আসো টুক টুক করে ঢুকছে কাঁদছে মুরিদও কাঁদছে খাজা হুজুরও কাঁদছে আহা বলো সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ খাজা হুজুরও কাঁদে মুরিদও খাজা হুজুরের কদমের কাছে বলছে হুজুর ভালোবাসা তো কাঁদা আছে হুজুর ভালোবাসা কাঁদা আছে ভালোবাসা তো কাঁদা যদি ভালোবাসতে পেরেছে খুশি কাঁদা দাদা হুজুর যখন খলিফাদের দরবার থেকে বিদায় দিতে চোখের পানিতে কাঁদতে কাঁদতে যেতেন দাদা হুজুর বলতে বাবা আর দেখা হবে কি হবে না আল্লাহ পাক যদি দেখা করান দয়াময় দয়া করে আল্লাহ জান্নাতে আল্লাহ দেখা করাবেন জোরে জোরে আর একটু জোরে বলা গেল না সেই দরবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ সেই দরবার ভালোবাসার ইবাদত নষ্ট করে দেন আস্তাগফিরুল্লাহ আমরা যে কোনো জায়গায় মুরিদ হয়নি আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ঠিক রাস্তাতেই রেখেছে সুবহানাল্লাহ জোরে বলা গেল না বলে হুজুর নিজেরটাই ঠিক না আমি একবারও বলিনি যে আমরাই হক না আরো হক আছে গোটা পৃথিবী জুড়ে কেন আমি বলবো আমরাই কেন আমি বলবো আমরাই জানি না নাউজুবিল্লাহ আল্লাহ যদি ভালোবাসে আমাকে আল্লাহ যদি ভালোবাসে আমাকে maaf করে আমার উপর আপনার রাগ হওয়ার কোনো দরকার না আপনার উপর আমারও রাগ হওয়ার দরকার আল্লাহকে সব সময় তো দোয়া আছে আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন জোরে বলো জোরে বলে একবারও তো বলিনি যে ফুরফুরা শরীফের এই সিলসিলাটাই হক আর কেউ নেই নাউজুবিল্লাহ আল্লাহর আদালতে দায়ী হয়ে যায় এরকম হক গোটা পৃথিবী জুড়েই আছে জোরে বলো জোরে বলে আমার ভাইরা বাচ্চাদের ছেলেরা সেই দরবার ফুরফুরা শরীফের দরবার বড় নিয়ামতের জায়গা বড় নিয়ামতের জায়গা যে দরবারে বসে রুহুল আমিন আল্লামা রুহুল আমিন হয়ে গেল জোরে বলা গেল না যে দরবারে বসে নিসারউদ্দিন শেখ আল্লামা সফি নিসারউদ্দিন রহমান হয়ে গেলেন জোরে বলো সুবহানাল্লাহ যে দরবারে যে সোহবতে বসে দাদা হুজুরের খলিফারা আলা আলা দরজা তাসাউফের মাকাম পেয়ে গেলেন জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন নদিয়া শান্তিপুরের ভেতরে শুয়ে আছে হযরতে মাওলানা তুজাম্মেল হোসেন সিদ্দিকী রাহমাতুল্লাহ এত কাশফওয়ালা উনি ছিলেন তাসাউফের এত আলা মাকাম পেয়েছিলেন তুজাম্মেল হোসেন সিদ্দিকী ওনার ছেলে রাজখোলা লায়েকপাড়া বাজারটা টপকে হযরতে জামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ শুয়ে আছে ওনার আব্বাজান সেই নদিয়ায় শুয়ে আছে দাদা হুজুরের নাম ছিলেন হুজুর নাজমুস সাদ সিদ্দিকী রাহমাতুল্লাহ উনি যখন দুনিয়ায় এসেছিলেন নরেও না চরেও সব বলছে মরা দাদা হুজুর ভিতরে যাচ্ছেন আর বাইরে আসতে কথা বলছেন বাবা এত রাস্তা হয়নি বাবা আবার আল্লাহ পাকের হুকুম আসরের আগে পরে হুজুরের শরীরটাকে নড়ে উঠেছিল বড় সুবহানাল্লাহ তা ভিতর থেকে আমার বেটিমা দাদা হুজুরের আহলিয়া মুজাদ্দিদ জামানের আহলিয়া ভিতর থেকে বলেছিলেন যে মাওলানা তুজাম্মেল সাহেব বলো উনি যেন সবকে কাশফে বসে দেখে আমার ছেলেটার অবস্থাটা কি না হুজুর কেবলা বিষয় কাশফে বসে দেখে বললেন যে ঘরে গিয়ে খবর দাও আমি কিছু বুঝতেই পারছি না জিন্দা না মরা কিছুই বুঝতে পারি না হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত আলা দরজা তাসাউফের ওনাকে দিয়েছিলেন দাদা হুজুর খলিফাতে বলেছিলেন আমার নাজমুস সাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি না হুজুরের কথা যে ওর ইলমটাকে তোমরা সলভ করে দাও না হুজুর জিকির করতে করতে ফানা হয়ে যায় না হুজুর একটা হাত চলে এসেছিল হুজুর একটা হাত
দাদা হুজুর বললেন ওনার এলেমটাকে সলভ করে দাও। আমার ছেলে খলিফা এলেম সলভ করতে, খলিফাদের এলেম সলভ হয়ে গেছে, ওনাদের এলেম না। পরবর্তী সময় নহুজুরের কাছে গিয়ে মাফ করে দেন। নহুজুর হাসছেন আর বলছে আমার আব্বা হুকুম করেছে, আমার আব্বা। দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমান, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বলেছিলেন আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত নসিব করিয়েছেন, যে কবার আল্লাহ আমাকে আমার নবীকে দেখিয়েছেন, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন নহুজুর রহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছেন। জোরে বলা গেল না, জোরে বলা গেল না। সেই দরবার আপনার ভালো লাগে না? মানলেন না। এটা আলু, পটল, পেঁয়াজ, আপেল, নেবু, কলা, যে 4 দিনের পর চিপসে গেল, 5 দিনের পর পচন শুরু হলো। আমাদের ভালোবাসার জায়গায় মরণ পর্যন্ত ভালোবাসার সাথে এগুলিকে আমরা গীতে রেখে দেবো। কথা ঠিক না ভুল বলছি? ভালো হয় নেবেন, না হয় না নেবেন। আপনার যদি এই কথায় সহমত মনে হয় নিলেন, ফিরিয়ে দেন। আমাদের ভালোবাসার জায়গায় আমাদের পীরের মহব্বত গুলো আমাদের অন্তরে গীতাই থাকবে। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ মাওলা তৌফিক দাও, বলুন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহ। অপরটা তো কোথা গেল? আপনি আছেন ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह अल्लाह जब पहले नजर में उस ख्वाब पे जब पहले नजर में उस ख्वाब पे उस ख्वाब पे जाएंगे, दिल जो सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह अल्लाह मुझको बुलाएगा, मैं
देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा। हाथों से पकड़ लूंगा। दिल मेरा भराएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। मायूसी नहीं घूमे अल्लाह की रहमत से। मायूसी नहीं घूमे अल्लाह की रहमत से। अल्लाह की रहमत से ओ हज पे बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। अल्लाह 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 আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করলা আল্লাহ পাকের আওয়াজ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। মোহাম্মত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক কে মানে জানি না আমি মানে এই ভালোবাসা তৈরি করে। আবার বলছি আমাকে ভালোবাসতে হবে। দাদা হুজুর ভালোবাসে, পাঁচ হুজুর ভালোবাসে, আমার আব্বা দাদা মুরব্বি হুজুরদের মানে আলহামদুলিল্লাহ ওখানে মজবুত হয়ে যায়। কথা বুঝছেন? আর সবাই একটা করে গোল জামা তৈরি করে দেবে। গোল জামা কলার হবে এই গোল গলা এই নেট করবে আর এখানে ঘন্টি করবে। গোল জামা জামা হাঁটু আর পায়ের গিটের মাঝখানে সব একটা করে গোল জামা করবে। শুক্রবারে জুমার নামাজ ওয়াক্তের নামাজ দশ মাহফিলে বসে জলসা মাহফিলে বসে গোল জামা ফুরফুরা শরীফে যান গোল জামা বলুন ইনশাআল্লাহ। সব একটা করে গোল জামা করব ইনশাআল্লাহ। কলার করবেন কলার করবেন। তবে বিসমিল্লাহ আমি এটা বুঝাতে চাইছি না যে ভালো পাঞ্জাবিতে নামাজ আমি এটা বলি বলেছি না এটা বলতে পারি কেন মিথ্যা বলা আপনাদের কাছে আমি মিথ্যা বলে না বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো পাঞ্জাবি তো নামাজ হবে বলে অবশ্যই কেন মিথ্যা বলবো। তবে ওই আমাদের বাড়িতে যুবক ছেলে নামাজ পড়ে এইটা গেঞ্জি রুকুতে গেলে দেখবেন কি হচ্ছে। ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, গেঞ্জিটা পুরো পিঠের কাছে টেনে উঠে গেছে। নামাজ হবে না। প্যান্ট পরে চাপে এই চিতরে নেবে
নাউজুবিল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, ওই গেঞ্জি পরে নামাজ পড়ে নামাজ হবে না, নামাজ বলে নামাজ হবে না। এইটুখানি গেঞ্জির ঝুল আর এইটা আপনি নিজে অন্যকে করতে বলবেন। জি কথা বুঝতে পারেন? আলহামদুলিল্লাহ। বাবজান কি বললেন? ড্রেস, আচ্ছা লেবাস পোশাক। আপনারা ওই রকম ভাবে নামাজ পড়তে ভুল হচ্ছে। এমনি তো ইবাদত কম, তাতেও যদি পরস্পর হয় তো কি হয়? এইটাই করে এইটাকে যে নামাজ পড়ছে কেন ভাই? ট্রেনে আছেন, রাস্তায় আছেন, ভিন্ন মাপ অনেক বাড়ি থেকে মসজিদে যাই তো আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বোঝা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহ। যে প্যান্টটা পরেছে ওটা চাপে মসজিদে গেলে কোথায় নেমে গেছে? নাউজুবিল্লাহ বলা। অন্যজন তাকালে তার ওজন নষ্ট হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাবার জন্য বলে দিলেন, এমন নোংরা পরিস্থিতি মসজিদটা হয়ে গেল, অন্যজন দেখলে ওজন নষ্ট হয়ে যাবে। পিছনটা পুরো ফাঁকা। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে গিয়ে অসভ্যতা এগুলি নোংরা কি অভ্যাস? সুন্দর করে সেজে মসজিদে যান, ইবাদত করবেন, ইবাদতের মতন সেজে যান। সেজে গেলে আল্লাহ ইবাদতটা কবুল করে দয়াময় দয়াময়। কথা বুঝতে পেরেছেন? খবরদার ভাবে মসজিদে যে পরিবেশটা নোংরা করবেন, নামাজ পড়তে যান আলহামদুলিল্লাহ। তা বলে সুন্দর একটা জামা পরে নেন, এই জামা এই জামা এই জামা সব এই জামা পুরো পরাশরে বেজাতে পেনশন পরে কেন? পীরের দরবার পেনশন পরে পার্ক পেয়েছেন আপনি, পার্কে ঘুরতে গেলেন না, আল্লাহ ওলির দরবার সুন্দর করে সেজে যান। আমি পীরের দরবার নম্র ভদ্র বিনয় সাথে আমি ওই দরবারটাই ঘুরবো। আপনি সেখানে গিয়ে মাজারের পাশে দাঁড়িয়ে খৈনি বলছেন, রজনী কেটে খাচ্ছেন কেন? কেন পীরের দরবার আপনি করবেন কেন? দাদা হুজুরের মাজারে গেটের বাইরে কেন? তুলসী খেলেন, গুটকা খেলেন, শান্তি খেলেন, মুসাফির খেলেন, ফকির খেলেন, গরিব খেলেন কেন? আপনার আদব কই? ঠিক না ভুল? আপনার আদবটা কই? কে খাচ্ছে না খাচ্ছে আমার দেখার সময় নাই। আমি খাবো, আমি তো মানি। ভালোবাসার লোক আমার বিয়া দেবে, ভালোবাসার লোক অপমান করতে চাই বলে মনে হয় না, তাহলে কেন আমি খাবো? পীরের দরবারে পানটা চিপি পীরের মাজারের পাশে ফেলবো কেন? বলেন ঠিক না ভুল? পীরের মাজারে গেলে কেন রজনী ছেড়ে গেলে গেলাম? আদব কই? আদব তো কই? এগুলো একটু ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ এগুলো আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ বুঝে তৌফিক দান করে। বলেন আমিন। আমার মায়ের, আমার বোনেরা, মেয়েরা নামাজ পড়বে, মেয়েরা নামাজ পড়বে, মেয়েরা পর্দা করবে, আমার বোনেরা পর্দা করবে। কথা বলে মেয়েরা নামাজ, আমার যুবক ভাইরা আর যুবতী বোনেরা মা বাবার খেদমত করবে। মা বাবা আমাদের জান্নাত। আলহামদুলিল্লাহ বলে, মা বাবা হচ্ছে আমাদের জান্নাত। মুখের দিকে তাকলে গুনাহ মাফ হয়, হজের সওয়াব লেখা হয়। হাদিস শরীফ কোন কথা বলছি? মুসলিম শরীফের রিওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাসানাতান মাবরুর, ফি কুল্লি নাযারাতিন হাসানাতান মাবরুর। আল্লাহর রাসূল ছেলে মেয়ে তার মা বাবার দিকে নাযারা রাহমাতি, নাযারা মানে দেখে নাযারা রাহমাতি, তার মা বাবার দিকে ভালোবাসা, প্রেম, ভক্তি, মহব্বতের নজরে মা বাবার মুখের দিকে যদি তাকায়, আল্লাহর রাসূল হাজ্জাতুল মাবরুর, আল্লাহ দয়া করে ওই মা বাবার মুখের দিকে ভালোবাসাতে তাকানোকে কবুল করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। আল্লাহ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? যে বাবা মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব লেখা হয়, সেই বাপ মাকে বেয়াদবি করলেন কি করে? কিছু কিছু ছেলে ভাত দেয় না, তোমার কপালে আযাবুল শাদীদ, তোমার কপালে আযাবুল শাদীদ, কঠিন কঠিন আযাব লেখা আছে, বাঁচাবার কেউ না। আল্লাহ তোমাকে বাঁচাবেন, আল্লাহর ওয়াদা আছে।
নাউজুবিল্লাহ, আল্লাহ পারবে না, আল্লাহর ওয়াদা আছে আমি করব না। কেন? মা-বাপকে দুঃখ দিয়েছে। যাদের সাথে কথা বলাটার আদব আল্লাহ শিখিয়ে বলেছে কোরআন শরীফে, আকুল্লাহুমা কাউলাল কারীম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাপ মার সাথে কথা বলার আদব শিখিয়েছে, আদব, ভালোবাসা, বিনয়, নম্রতায় কথা বলতে হবে। সেই বাপ মাটাকে ভাত দিলেন না, কি ভাবছেন জান্নাত? বাজে কথা হলো। হুজুরটা এসেছে, হুজুরকে মুসাফাকে নজরানা দিও, সুন্নাত নিও, সুন্নাত, সুবহানাল্লাহ বলে দেবেন, সুন্নাত, পয়সা আরে খুশি হয়ে যদি ফুলও দেন ওটাও নজরানা, ওটাও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে দিলেন, ইমামের হাতে দিলেন, মুফতি সাহেব হাতে, পীর সাহেব হাতে, আলহামদুলিল্লাহ। কোনদিন মা বাপের হাতে দিয়েছে? ঈদের দিন যান বাপ মাকে দেন, আব্বাটা রাখেন না, মাটা রাখেন। কি রে বাবা কি দিচ্ছিস? এই তো শাড়ি কিনে, লুঙ্গি কিনে, এই তো জামা কিনে দিলি। বাপ মা বলছে থাক না, আব্বাটা রাখেন, দোয়া করে। তোমাদের দোয়াই তো আল্লাহ থেকে কিছু দিল আমাদের। খুশি হবেন কে? বরকত দেবেন কে? বলে আল্লাহ বরকত দেবেন, সুবহানাল্লাহ বলে। আপনি আলেমকে দিলেন, আলহামদুলিল্লাহ। বাপ মাটাকে দেন, বাপ মাটাকে আপনি হুজুরের জুতো ঠিক করে দিয়েছে, আর বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের জুতো, বাপের জুতো লাথি লাগলো, 15 হাত ধরে ছিটকে চলে গেল। ওই দুটোকে ঠিক করে দেবে। কিছু বুঝছেন না? বুঝছেন? আলেম ওলামাদের জুতো আল্লাহ ইজ্জত দিয়ে, আপনি ইজ্জত করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নিজের বাপ মার ইজ্জতটাকে দেবে, নিজের মা বাপের সম্মানটাকে দিয়ে বিয়া করে। খবরদার বাপ মার সাথে জোরে কথা বলবে। ছেলেরা যদি মনে হয় মা বাপের সাথে বিয়াদবি হয়ে যাবে, 2 ঘন্টা বাইরে ঘোরেন, আমতা বাজারে গিয়ে বসে থাকেন 2 ঘন্টা, মাজার জায়গায় ওখানে রাস্তার গায়ে গিয়ে 2 ঘন্টা বসে থাকেন, ঠান্ডা হলে ঘরে আসেন, হয়তো রাগের মাথায় গেলে বিয়াদবি হয়ে যাবে। যাব না, দূরে থাকে, রাগটা কমো, ঠান্ডা হলে টুক করে যাব, বিয়াদবি করা যাবে। মা বাপকে বদদুয়া করতে হয়। আল্লাহর রাসূলের দরবার সাহাবী এলে, হুজুর আমাদের মা বাপ কেমন? নবী বলেছেন হুমা মানে তারা দুজনে, হুমা দুজনে জান্নাতুকা, তোমাদের জন্য জান্নাত, ওয়া নারুকা, তোমাদের জন্য জাহান্নাম। বাপ মার সাথে যেমন ব্যবহার করব তেমন হবে। আল্লাহ আমাদের গুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে আমাদের মা বাপের খিদমত করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওঠেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভালোবাসাই তো হলো না, নারায়ে তাকবীর। সম্মানীয় চাচাজান বিশ্বাস হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সকলের সম্মানীয় চাচাজান হুজুর পীর কিবলা, সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন। নারায়ে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। জোরে হলো আলহামদুলিল্লাহ।